অ্যাড প্রোডাক্ট ক্যাটাগরিজ। তো ইতিপূর্বে আমরা একটা প্রোডাক্ট যখন অ্যাড করলাম, অ্যাড করার সাথে সাথে আমরা একটা ব্যাগ নামে একটা ক্যাটাগরি অ্যাড করে ফেলছি। তো এরকম ভাবে আপনার ওয়েবসাইটের ভিতরে অনেক ক্যাটাগরি থাকতে পারে। যেমন আমরা যদি আপনাদের যে স্টোর ফন্ট যে থিমটা আছে এটার মধ্যে যাই, তাহলে এখানে দেখা যাবে কি যে প্রোডাক্টের ক্যাটাগরির মধ্যে এরকম ক্লোথ, ব্যাগ, এরকম অনেক নাম আছে। ঠিক আছে? সাপোজ আপনার ক্লায়েন্ট আপনাকে একটা লিস্ট দিল, এরকম একটা লিস্ট দিল যে ক্লোথ নামে একটা ক্যাটাগরি থাকবে, তার আন্ডারে এই আইটেমগুলো থাকবে। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স নামে একটা ক্যাটাগরি থাকবে, তার আন্ডারে এরকম কিছু ক্যাটাগরি থাকবে, সাব ক্যাটাগরি। যেমন এখানে আবার বলতেছে ইলেকট্রনিক্স এর ভিতরে ক্যামেরা থাকবে, ক্যামেরার ভিতরে আবার এরকম কিছু সাব ক্যাটাগরি থাকবে। এরকম ভাবে অনেক ক্যাটাগরি লিস্ট আপনাকে আপনার ক্লায়েন্ট দিতে পারে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এই ক্যাটাগরিগুলা একসাথে সবগুলা অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে? ধরুন আমরা তাহলে কি করতে পারি এখন? আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে এটার মধ্যে প্রোডাক্ট থেকে আমরা যাব প্রোডাক্টের ভিতরের ক্যাটাগরিসে। তো আমরা ক্যাটাগরিসে আসলাম। ক্যাটাগরিসে ক্লিক করার পরে এই পেজে আপনাকে নিয়ে আসবে। তো এইখানে আপনি অ্যাড নিউ ক্যাটাগরি নামে অপশন পাবেন। তো আপনি কি করলেন? এই ক্লোথিংস নামে একটা ক্যাটাগরি অ্যাড করে দিলেন। ঠিক আছে? তো এই ক্যাটাগরির নেমটা আপনি দিলেন স্লাক। স্লাকটা হচ্ছে যে লিংকের মধ্যে কিরকম হবে। যেমন এখানে আপনি যদি যান, যেমন এখানে বলতেছে স্টোর ফন্ট প্রোডাক্ট ক্যাটাগরি বলতেছে ক্লোথিং। তো এখানে আপনি যদি ক্লোথিং যে ক্যাটাগরি নামটা আছে এখানে আপনি স্লাকটাকে যদি ব্ল্যাঙ্ক রাখেন মানে কিছু না লেখেন, তাহলে অটোমেটিক এই ক্লোথিংটাই চলে আসবে স্লাগ হিসাবে। বাট আপনি যদি চিন্তা করেন যে এখানে মনে করেন থাকবে 12, ক্লোথিং এর মধ্যে ক্লিক করলে আসবে 12, সেক্ষেত্রে আপনি স্লাগটা এরকম দিয়ে নিতে পারেন। এরকম আপনি চাইলে স্লাগ আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। এরপরে হচ্ছে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি, সরি প্যারেন্ট ক্যাটাগরি। প্যারেন্ট ক্যাটাগরিটা হচ্ছে যে এই ক্লোথিংটা অন্য কোনো ক্যাটাগরির আন্ডারে থাকবে কিনা। আমাদের ক্লায়েন্ট মনে করেন যে লিস্টটা আমাকে দিয়েছে বা এখানে আছে, সেটা হচ্ছে ক্লোথিং। ক্লোথিংটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, অর্থাৎ এটা অন্য কোনো ক্যাটাগরির আন্ডারে যাবে না। ঠিক আছে? তাহলে কি এখানে ক্লোথিংটা আমরা মেন ক্যাটাগরি হিসেবে পাচ্ছি। এরপর দেখা যাবে কি যে আপনার ক্যাটাগরি পেজের মধ্যে কিছু কিছু ইমেজ থাকে যেগুলো কিনা ওই ক্যাটাগরিতে যখন যাবেন আপনার মেন ইমেজ ক্যাটাগরির নামের সাথে একটা ফিচার্ড ইমেজ বলে এটাকে আপনি সেট করে দিতে পারেন যে যখন ওই ক্যাটাগরিতে যাবে তখন এই ইমেজটা দেখাবে। ঠিক আছে? তো আমরা ওইটাকে ব্ল্যাঙ্ক রাখলাম। ব্ল্যাঙ্ক রেখে জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে ফেললাম। তাহলে আমাদের এখানে একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। তো এখন যদি চাই আমরা একটা সাব ক্যাটাগরি করব, যেমন আমরা এখানে ব্যাগ যেটা আছে এটা অলরেডি তো আমাদের অ্যাড করা আছে। আমরা এখানে বললাম হুডিস। হুডিসের মধ্যে আমরা এখানে একটা নাম অ্যাড করলাম যে হুডিস। হুডিসটাকে আমরা বললাম এটা কার আন্ডারে যাবে, এটা যাবে ক্লোথের আন্ডারে। আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম, তাহলে চলে গেল এখানে ক্লোথিং, হুডিসটা চলে গেল ক্লোথিং এর আন্ডারে। তো এরকম ভাবে আমরা আরো কিছু প্রোডাক্ট ক্যাটাগরি বা এখানে তো এরকম ভাবে আমরা আরো ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি অ্যাড করতে পারি। যেমন ধরেন আমরা এখানে বললাম ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স এর মধ্যে আমরা এটা অ্যাড করলাম, এটা বললাম প্যারেন্ট ক্যাটাগরি, কিছু হবে না বা নান হবে। এখানে আমরা অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম। তারপরে বললাম ক্যামেরাস, আমরা এখানে ক্যামেরা নিয়ে আসলাম, বললাম এটা যাবে ইলেকট্রনিক্স এর ভিতরে। ওকে। তারপরে আমরা লিস্ট থেকে নিয়ে আসলাম অ্যাক্সেসরিজ। এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে ক্যাটাগরি নাম দিবে। বাট আপনি যদি প্র্যাকটিসের জন্য করতে চান তাহলে কোনো একটা সাইট থেকে আপনি নামগুলো প্রয়োজনে নিয়ে নিতে পারেন। তো এখানে অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজটা ধরেন থাকবে হচ্ছে ক্যামেরার ভিতরে, এটাকে অ্যাড নিউ ক্যাটাগরিজ করলাম। ঠিক আছে? আবার আপনি বলতেছেন ডিভিডি প্লেয়ার, আপনি ডিভিডি প্লেয়ার অ্যাড করলেন। অ্যাড করে এটা কোথায় থাকবে? আপনি বললেন এটা থাকবে ইলেকট্রনিক্সের ভিতরে, অ্যাড করলেন। আরো কিছু অ্যাড করি, বলি কিচেন, কিচেন অ্যাড করলাম, এটা হবে প্যারেন্ট ক্যাটাগরি। তো এরকম ভাবে আপনি আরো কিছু ক্যাটাগরি অ্যাড করে ফেলেন।